আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটাতে শুধু বকবক দেখবেন, বকবক শুনবেন। আর হচ্ছে যে এই যে পাহাড়ের বুক বেয়ে 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 উঠে চলে যাব তায়েফে, ওইটাই দেখবেন। পাহাড়ের ভিডিও ছাড়া আজকে আর কিছুই নাই ভিডিও। মানে হইতেছে যে এইটা হচ্ছে গত মঙ্গলবারের মানে 2 সপ্তাহ আগের ভিডিও আর কি। আমরা যখন তায়েফ আসতেছিলাম তখনকার ভিডিও। সো আমাদের সবাই ছুটিতে যায় দেশের বাহিরে, মানে সৌদি আরবের মানুষ সবাই সৌদি থেকে বাইরে চলে যায়। আর হচ্ছে যে আমার ম্যাডাম মক্কা থেকে বের হয়ে চলে আসে তায়েফের ওয়েদার এখন মাশাআল্লাহ খুব সুন্দর, আবহাওয়া খুব ঠান্ডা, আর মক্কা অনেক গরম। তার কারণে আমার ম্যাডাম তায়েফে থাকতে পছন্দ করে। তায়েফে ওনার নিজস্ব রেজিস্ট্রি করা এক বাপের বাড়ি আছে, 3 তলা বিশিষ্ট। তো ওই বাড়িতেই থাকে। যদিও তায়েফ শহরে থাকি, কিন্তু আমি যখন মক্কা থেকে তায়েফে আসি তখন আমার 14 গোষ্ঠী সবাইকে বলে আমি গ্রামে যাইতেছি। আর এই কথাটা বলার কারণ হচ্ছে তায়েফের মানে যেখানে ওনারা থাকে, যেখানে আর কি আমার ম্যাডামের বাসা, আমার মনে হয় ওইটা গ্রাম। কারণ হচ্ছে যে পুরনো বিল্ডিং, চারপাশে সব পুরনো বিল্ডিং, ছোট ছোট বিল্ডিং, তারপরে হচ্ছে রাস্তাঘাটও খুব চিপা আর হচ্ছে দোকানপাট সব খোলামেলা। বড় মার্কেট আছে, একটু দূরে যাইতে হয়। আর বাড়ির পাশে আশেপাশে চারদিকে ছোট ছোট বা কালা যেগুলারে বলে সুপার মার্কেট, এইগুলা আছে। তো আমার কাছে দেখতে গ্রামই মনে হয়। আর হচ্ছে গাড়ি দিয়ে একটু দূর গেলে, একটু হাঁটলে অনেক পাহাড়, সবুজ ঘাস আর কি, অনেক সুন্দর দেখা যায়। পার্ক দেখা যায় চারপাশে, এমন অনেক আছে। তো এই কারণে আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে ওনার এক ভাইয়ের বাড়ি আছে পাহাড়ের উপরে, হায়দা এইখানে, তারপরে সাফা ওইখানে, মানে তায়েফ দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পাহাড়ি অঞ্চল। তো এই কারণে আর কি আমার কাছে গ্রাম লাগে। তাই আমি সবাইকেই বলি যে আমি গ্রামে চলে যাব, আমি গ্রামে চলে যাইতেছি, আমি গ্রামে চলে আসছি। তো সবাই মনে করে যে তাইফ হয়তো গ্রাম, অ্যাকচুয়ালি গ্রাম না হইলেও গ্রাম, মানে এটা শহরের মধ্যে একটা গ্রাম, মানে যে হালকার মধ্যে গর্জাস একটা কথা থাকে না, এরকম আর কি। শহরের মধ্যেই একটু গ্রাম ফিলিংস আনি আর কি। তো যাই হোক, এইখানে আসার পরে আমরা 4 থেকে 5 মাস থাকি। তো আমার ম্যাডামের অভ্যাস হচ্ছে উনি বাহিরের কোনো সবজি, মানে বাহিরের কোনো খাবার টাবার কোনো কিছু খায় না। এমনকি ময় মশলা, লবণ এগুলো সব তায়েফ থেকে কেনার পর ওইগুলা ধুইয়া বাইচ্ছা পরিষ্কার কইরা মক্কাতে নিয়ে যায় পুরা বছরের জন্য। মানে পুরা বছরের জন্য এইভাবেই সংরক্ষণ করি। তো এখন থেকে আমরা এখানে আসার পরে তায়েফের বাড়িঘর পরিষ্কার করার পরে ঈদের পরে ইনশাআল্লাহ এই মশলাপাতি বাসা কোটা শুরু করবো, ধোয়াদাই শুরু হইব। ছাদ আছে একটা, যার কারণে আমার তায়েফটা আরও বেশি ভাল লাগে। তায়েফে একটা ছাদ পাইছি, ওই ছাদে আমি যখন তখন চলে যাই, ছাদে উঠে বসতে পারি, রাতে নির্জনে একা যখন মনে চায় আর কি তখনই ছাদে উঠতে পারি। এইটা হচ্ছে একটা ভালো লাগার বিষয়। আর এই যে পাহাড়ি অঞ্চল, মানে এই পাহাড়ে হাঁটতে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে আমার কফিলের বাসা, মানে আমার ম্যাডামের ভাই যিনি, উনার আউট হাউস। তো ওইখানে আসছিল একটু কাজের জন্য। তো ম্যাডামে ভিতরে গেছিলো, আমি ভিতরে যাইনি, বাইরে ভিডিও করতেছিলাম। তো ওনারা ঘুরে চারপাশ দেখতেছিল। আর হচ্ছে এইখানে আউট হাউস ওনারা মাঝে মাঝে এখানে আসে, সব সময় না। আর আমার ম্যাডাম যেখানে থাকে শহরের ভিতরে, তো ওইখানে যাইতে আবার আধা ঘন্টার মতো সময় লাগে। সব মিলিয়ে তায়েফে আমার ঘুরতে ভালোই লাগে। তায়েফে আসলে উনি ওনার বান্ধবী, তারপরে হচ্ছে ওনার বাবা মায়ের বন্ধু বান্ধবী, তারপরে ওনার এই যে গ্রামের মানে আগের আমলের যে আত্মীয় স্বজন, ওনাদের বাসায় অনেক যায় ঘুরতে বেড়াইতে প্রতিদিন। আর আমি মার্কেট প্রতিদিন বের হইতে হয়, মার্কেটে সবজি কিনো, দোকানে যাও, এই করো ওইগুলো কেনার জন্য। তো আমি বাইরের ভিডিও করতেছিলাম, আমার ম্যাডাম আমার জন্য ভিতর থেকে ফুল নিয়ে আসছে। আমি ভিতরে যাই নাই, গেলে আমি ফুল সব সাবার করে নিয়ে আসতাম ছিঁড়া। আমার ম্যাডাম এই ফুলগুলো আমার আইনা দিয়ে বলতেছে যে নেতরে দিলাম। তারপরে হচ্ছে মানে বাড়ির চাবি দেওয়ার জন্য গাড়ি দিয়ে আরেকটু সামনে যাই, একটা হোটেল, আর ওই যে মার্কেটটা দেখতেছেন ওইখানে একজন বাঙালি থাকে, ওনার কাছ থেকে মানে চাবি দিছিল। উনি আর কি কেয়ারটেকার হিসাবে এখানে আমার কফিলের বাড়িতে আর কি থাকে, দেখাশোনা করে। ওনাকে চাবি দিয়ে তারপরে আমরা চলে যাই আমাদের বাসায়। তো তায়েফের বাড়ির ভিডিওটা ইনশাল্লাহ আমি করে রাখছি, 2-1 দিন পরে দিব। আপনারা দেখলে মাথা ঘুরে যাইব বাড়ির কি অবস্থা। যেহেতু আমরা বছরে একবার আসি, এইখানে একবার থাকি, বাড়ির অবস্থা খুব খারাপ থাকে। আর আমি এখানে এসে প্রথম প্রায় সপ্তাহখানেক চলে যাই বাড়ি পরিষ্কার করতে করতে। অনেক ধুলা ময়লা জমে থাকে, যার কারণে মানে পরিষ্কার করাটা একটু কষ্টের বিষয় হয়ে যায়। আর যেহেতু লিফট নাই এই 3 তলা বাড়িতে, মানে সিঁড়ি বেয়ে ওঠা নামা প্রতিদিন খুব কষ্টের একটা বিষয়।
আর কি বলবো, অনেক কথা বললাম, ভিডিওটা শুধু বকবক করেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যেহেতু জিলহজ মাস চলে আসছে, তাই সবাই একটু চেষ্টা করবেন বেশি বেশি আমল করার জন্য। জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, মানে জিলহজের প্রথম 10 দিন অতিরিক্ত আমল করার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আমার বকবকগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে পাহাড়ি অঞ্চল, মানে পাহাড় ঘুরে দেখাইলাম, পুরা তায়েফের হাদা যেই শহরটা, ওইটা আপনাদের ঘুরে দেখায় ফেলছি প্রায় অর্ধেক এই ভিডিওতে, পুরো দেখায় শেষ। আর আমি কি বকবক করলাম আমি নিজেও জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।